আমরা কোনো কিছু যদি হঠাৎ করে দেখি আমরা চমকে যাই কেন? কোনো কিছু হঠাৎ দেখে নিই আমরা চমকে যাই সঙ্গে সঙ্গে, এটা কেন হয়? আমরা সবাই জানি যে আমাদের স্পাইনাল কর্ড রয়েছে, যে কিনা পুরো শরীরের সিগন্যাল ব্রেনকে পাঠায়। এই স্পাইনাল কর্ডটা কোথায় রয়েছে? না, আমাদের যে মেরুদণ্ড রয়েছে, ব্যাকবোন, এতে কি রয়েছে? তারের মতো নার্ভ। পুরো নার্ভাস সিস্টেম আমাদের এই স্পাইনাল কর্ডের সাথে যুক্ত। মানে যে রকম যে কোনো সিগন্যাল যদি পাঠাতে হয়, এই স্পাইনাল কর্ডই কিন্তু সমস্ত সিগন্যাল ব্রেনকে পাঠায়। এই স্পাইনাল কর্ডে দুই দিকে 31টা ভাগ রয়েছে, মানে এই নার্ভ 31টা করে নার্ভ রয়েছে, বাম সাইডে 31টা, ডান সাইডে 31টা। এবার কি হয়, আমাদের শরীরে সারাদিনে অসংখ্য অসংখ্য সিগন্যাল স্পাইনাল কর্ড ব্রেনকে পাঠাচ্ছে। আমাদের জানতে অজান্তে, মানে আমরা জানিও না আর বুঝতেও পারি না, কিন্তু সমস্ত সিগন্যাল এই স্পাইনাল কর্ড আমাদের ব্রেনকে পাঠাচ্ছে আমাদের অজান্তেই। এবার সারাদিন কি হয়, অসংখ্য সিগন্যাল পাঠাতে থাকে। স্কিনও পাঠাচ্ছে, কোথাও মশা কামড়াচ্ছে তো স্কিন ব্রেনকে সিগন্যাল পাঠাচ্ছে, কিডনি পাঠাচ্ছে, ডাব্লিউবিসি, আরবিসি, আমাদের বোন, দেন হার্ট। এবার হঠাৎ তুমি কোনো কাজে ব্যস্ত রয়েছো এবং হঠাৎ করে তুমি ঘুরে দেখলে কিছু একটা, স্পাইনাল কর্ড কি বলবে? ওটারও সিগন্যাল ব্রেনকে পাঠাও যে এটা কি। এর আর পাঠানোর রাস্তাই নেই, সমস্ত রাস্তা বন্ধ। আমি কি করে এই সিগন্যালটা পাঠাই? তখন কি হয়, ব্রেন আর বুঝতে পারে না, সিগন্যালও দিতে পারে না। তখন আমরা কি হয়, চমকে উঠি। তাই ঘুমানোর সময় অনেকে ঘুমোতে ঘুমোতেও না চমকে উঠি, স্বপ্ন দেখছে আমি পড়ে গেছি, সে চমকে উঠবে, ধরপড় করে উঠে উঠবে। কারণ আমাদের অনেক রকম সিগন্যাল ব্রেনকে যাচ্ছে, আর সেই সময় কোনো কিছু যদি আমরা হঠাৎ করে দেখে নিই, সেটা সিগন্যাল যে যাবে তার রাস্তা আর খালি নেই। তো সেই সিগন্যালটা আর ব্রেন অব্দি পৌঁছাতে পারে না, আর ব্রেন বুঝতেও পারে না যে এটা কি। তখন কি হয়, আমাদের বডি রিয়েক্ট করে এই চমকে গিয়ে, যে এটা কি হলো। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম। বাচ্চারা ঘুমোতে ঘুমোতে কোনো স্বপ্ন দেখলে দেখবে হঠাৎ উঠে বসে কাঁদতে শুরু করে। বাচ্চারা কি করে, কাঁদতে শুরু করে। এটাও কিন্তু ওই স্পাইনাল কর্ড কি করে, রাস্তা খালি না থাকার জন্য ও কিন্তু সিগন্যাল আর পাঠাতে পারছে না ব্রেন পর্যন্ত, তাই কি করে না, বাচ্চারা কি করে, কাঁদতে শুরু করে।